আপনি আসলে মানুষকে যতটা ফেরেশতা মনে করেন, মানুষ আসলে অতটা ফেরেশতা না। মানুষের দুইটা চরিত্র থাকে, একটা তার বাহিরের আর একটা তার ভেতরের। আপনি সব সময় তার বাহিরের চরিত্রটাই দেখেন, ভেতরেরটা না। কেউ একজন খুব সুন্দর করে বলেছিল, দুঃখের রাতে ঘুম আসে না, আর সুখের রাতে কে ঘুমাতে চায়, তাই না? আল্লাহ তাআলার সব সৃষ্টি খুবই সুন্দর, শুধু আপনাকে সুন্দর চোখে দেখতে শিখতে হবে। আপনাদের জন্য একটি প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের যুদ্ধের সময় কাফেররা যখন চারদিক থেকে ঘিরে ধরেছিল, মাত্র 9 জন সাহাবী তার কাছে ছিল। কাফেররা মুহুমুহু আক্রমণ করছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি দাঁত মোবারক ভেঙে গিয়েছিল, তার এই কপালের মধ্যে বা চোখের কোণার মধ্যে লোহার কড়া ঢুকে গিয়েছিল। শত শত কাফেররা তাদেরকে আক্রমণ করছিল। মাত্র 9 জন সাহাবী তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে তাকে ঘিরে রেখেছিলেন, যাতে তার উপরে কোনো আঘাত না আসে। ঠিক ওই মুহূর্তে উহুদ পাহাড়ের পেছন দিক থেকে ঘোড় সাওয়ার হয়ে একজন মহিলা আল্লাহু আকবার বলে তীর ছুটতে ছুটতে সেখানে আগমন করেন, এবং তার তীরের নিশানা এত সূক্ষ্ম ছিল যে মুহূর্তের মধ্যেই তিনি কাফেরদেরকে সেখান থেকে ছত্রভঙ্গ করে দিয়েছিলেন। আপনাদের কাছে প্রশ্ন, উহুদ যুদ্ধের এই কঠিন সময় যে মহিষী নারী ঘোড় সাওয়ার হয়ে তীর ছুটতে ছুটতে সেখানে আগমন করেছিলেন, এই সাহাবার নাম কি? ভরসা শুধুই আল্লাহ তাআলার উপরে রাখুন। এই মানুষ আপনাকে কিছুই দিতে পারবে না। সারা বিশ্ব হেরে যায় গরমের কাছে, আর গরম হেরে যায় পর্দাশীল নারীর কাছে। আরে বোকা, কার জন্য এত কিছু করছেন? যার জন্য আপনি এত কিছু করছেন সেই একদিন আপনাকে স্বার্থপর বলে চলে যাবে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। কারো কথায় যদি আপনার খারাপ লাগে বা কারো কথায় যদি আপনি কষ্ট পান, তাহলে সেটাকে দুই ভাবে চিন্তা করুন। নাম্বার 1, যদি মানুষটা ইম্পর্টেন্ট হয় তাহলে কথাটা ভুলে যান, আর যদি কথাটা ইম্পর্টেন্ট হয় তাহলে অবশ্যই ওই মানুষটাকে ভুলে যান। অহংকার করো না ভাই নিজেকে নিয়ে, কারণ ওই আল্লাহ তাআলা মানুষকে মাটি থেকে তৈরি করেছেন, আবার মাটির সাথেই মিশিয়ে দিবেন। আমার ছোট্ট মাটির কোন নেতার পিছনে নয়, মসজিদের ইমামের পিছনে দাঁড়াও, জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। আমি যুবক, আমার গলায় এতই জোর যে আমি চিৎকার করলে রাজপথ কাঁপে। আমি যুবক, আমার কপালে এতই ক্ষমতা যে আমি সিজদায় গেলে আল্লাহর আরশ কাঁপে। ধৈর্য কাকে বলে জানো? ধরো তুমি কোনো কিছুতে পুরোপুরি হেরে গেছো, তবুও বলছো যাক আল্লাহ তাআলা সামনে নেবেন, এটাকেই বলে ধৈর্য। যেখানে বিপদে পড়লে আমার আল্লাহ আমাকে বাঁচায়, সেখানে অন্তত কারো প্রয়োজন নেই। যদি তোমার মনে হয় তুমি কারোর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, তাহলে কোষে নিজের গালে দুটো থাপ্পড় মারো, এরপরে এই কল্পনার জগৎ থেকে বের হয়ে আসো। পরিবর্তন এটি একদিনে আসে না, নিশ্চয় হেদায়েত একটু উপহার যা কেবল রবের পক্ষ থেকেই আসে। একদিন যা প্রিয় ছিল, যা ছাড়া পৃথিবীটা কল্পনা করাও ছিল দুষ্কর, মুহূর্তেই তাকে ছেড়ে দেওয়াটা কি এতটাই সহজ? দিনের পথে চলা নতুন পথিকদের রীতিমতো সংগ্রাম করতে হয় এর জন্য। তাই এই সংগ্রামে স্বয়ং আল্লাহই সাহায্যকারী, আর আল্লাহ যার সাহায্যে আছেন তার হেরে যাওয়ার কোনো ভয়ই থাকে না। শাস্তি যখন দিয়েই দিয়েছো, তখন আর হালাত কেন জিজ্ঞেস করছো? হে আল্লাহর বান্দা, আমি শুনেছি যারা বিনা দোষে মানুষকে শাস্তি দেয় তাদেরকে অনেক পস্তাইতে হয়। সময় খারাপ যাওয়াটাও আল্লাহর নেয়ামত, এতে বোঝা যায় কে আপন আর কে পর।